এতখানি চুল আপু কেন কেটে ফেললো, চলুন সেটাই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফার্স্টে আমি দেখাচ্ছি আমি হেয়ারটা কাট করে ফেলছি, অনেকটা হেয়ার। তার কারণ হচ্ছে আপুর যে নিচের পার্টটুকু দেখতে পাচ্ছি এটাতে আপু 2 বছর আগে বেনি পাম্প করেছিল। তো বেনি পাম্প হচ্ছে এক ধরনের পাম্প যেটা একটা কেমিক্যালি ড্যামেজড করে ফেলা হেয়ারটাকে। তো এই কেমিক্যালি ড্যামেজড হেয়ারের উপরে আসলে ওরকম পার্মানেন্ট কোনো ট্রিটমেন্টের রেজাল্ট আসে না, ওটার উপরে কোনো চেঞ্জেস আসবে না, বরঞ্চ ওটার অবস্থা আরও খারাপ হতে পারে। তো এই জন্য আমি আপুকে বলেছিলাম যে আপনি যদি একদম প্রপার একটা 100% রেজাল্ট চান তাহলে আপনার নিচের হেয়ারের যে পাম অংশটুকু আছে ওটুকু কেটে ফেলতে হবে। তো আপু ওটাতে রাজি হয়ে যায়, দেন আমরা নিচের অংশটুকু কাট করে ফেলি কাজটা স্টার্ট করার আগে। তো আজকে আমরা আপুর হেয়ারে করছি লরিয়াল এক্সটেন্সো। তো লরিয়াল এক্সটেন্সো হচ্ছে একটা পার্মানেন্ট স্ট্রেটনিং ট্রিটমেন্ট যেটা আপনার হেয়ারটাকে পার্মানেন্টলি সিল্কি শাইনি স্মুথ অ্যান্ড স্ট্রেট একটা লুক দিবে অ্যান্ড হেয়ারটাকে ম্যানেজেবল করবে। তো এবার আসি এটা কতদিন থাকবে। আমরা যে হেয়ারটা আপনাদেরকে করে দিব সেটা পার্মানেন্টলিই থাকবে। নতুন করে যখন ভেতর থেকে হেয়ার গ্রো করবে সেটা আবার আগের মতো বের হবে, আপনার ন্যাচারাল যে হেয়ারটা থাকবে সেরকম করেই। আর আমরা যে হেয়ারটুকুতে করে দিব সেটা পার্মানেন্টলিই থাকবে, ওটার আর কোনো চেঞ্জেস আসবে না। তো আমাদের রিপিট ক্লায়েন্টের অনেক ভিডিও আছে আমাদের প্রোফাইলে, আপনারা দেখতে পারেন 1 বছর পর 1.5 বছর পর হেয়ারগুলো কেমন থাকে সেটা আমরা দেখাই অলওয়েজ। আর আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হেয়ার ক্যাসল। সেখানে আমরা এভরি ডিটেলস সব কিছুই আমরা দেখাই, বিফোর আফটার লাইভে আমরা সবসময় দেখাই। তো এটা হচ্ছে আপুর হেয়ারের আফটার ওয়াশ উইদাউট এনি আয়রন। ওয়াশের পরে কিন্তু আমরা আর কোনো ধরনের কোনো আয়রন টাচ করিনি, এটাই কিন্তু একদম র অ্যান্ড ফাইনাল।